আগামী ক্লাসে আমাদের কি ছিল, এসইও ক্লাস 1। তো এইখানে কি কি ইন্ট্রোডিউস ছিল যে আসলে এসইও কি, এসইও কিভাবে করব, অর্গানিক ন্যাচারাল সার্চ রেজাল্ট কি, এগুলো প্রতিটাই তো জানি, তাই না? এখন আজকে যেটা আছে আমাদের সেটা হচ্ছে এসইও ক্লাস 2। তো এখন হচ্ছে প্রথমত জানতে যাচ্ছি যে 1 নম্বরে যেটা ক্লাস ছিল ফার্স্ট ক্লাসে, সেটাতে কোনো রকম প্রবলেম আছে কিনা? নাই। এখানে একটু প্রবলেম আছে, আয়ের উপায়টা কি, কিভাবে আয় করা যায়, এটা এই যে মার্কেট প্লেস থেকে তারপরে এই কাজগুলা করতে পারবেন। ফুল এসইওটা যখন করবেন একবারে পুরোপুরি, তখন এইটা বুঝতে পারবেন আসলে আয়ের উপায়টা কি, কিভাবে আয় করা যায়। আচ্ছা, তো তার আগে এগুলা অবশ্যই সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো প্রথমত 1 নম্বরে আছে যে ওয়েবসাইট অর ডোমেইন নেমটা কি। তো ওয়েবসাইট, এখন ওয়েবসাইট বলতে কি বোঝায়, ওয়েবসাইট কোনগুলা, কি মনে হয় ওয়েবসাইট কি? কি ওয়েবসাইট তো মানে যে কোনো, যেমন একটা ইয়াতে এর আগে যে আমরা এসইও যেটা ঢুকলাম, এটাও তো একটা ওয়েবসাইট না। ওয়েবসাইট ওয়েবসাইট সব সময় ওয়েবসাইটের এইখানে যেটা থাকবে, ওয়েবসাইটকে আমরা কয়েকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট, ডোমেইন আর হচ্ছে ইউআরএল। ইউআরএল, বুঝা গেছে? ইউআরএল এগুলো থাকলে আমরা বুঝবো যে এটা ওয়েবসাইট। একটা এগুলা থাকলে না, ওয়েবসাইটের নাম এগুলা, যে ওয়েবসাইটকে আমরা ডোমেইন বলতে পারি, ইউআরএল। কেউ আপনাকে বললো যে ওয়েবসাইট না বলে বললো যে আপনার কলেজ বা স্কুলের ইউআরএলটা কোনটা, ডোমেইন নেমটা কি আপনার ওয়েবসাইটের, ঠিক আছে? ইউআরএল এটা কিন্তু মানে অনেক জায়গা থেকেই হ্যাঁ ব্যবহার হয়, আর এগুলা বেশি বায়াররা ইউজ করে, যে ইউআরএল এ আমার কাজ করতে হবে, ডোমেইনে কাজ করতে হবে। তো যেখানে দেখবেন www ডট দিয়ে আছে শুরু হয় যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট নেম। যখন এই www দিয়ে দেখবেন, যেমন facebook.com, এটা একটা ওয়েবসাইট, www.twitter.com, তারপর www.dinaspoor.com, এগুলা প্রতিটাই কি ওয়েবসাইট। আইটি সলিউশন dinaspoor.com, এইটা একটা ওয়েবসাইট। এগুলা হচ্ছে প্রতিটাই আমাদের কি, তাহলে ওয়েবসাইট। এগুলাকে আমরা কি বলতে পারি, ডোমেইনও বলতে পারি, ইউআরএলও বলতে পারি, ঠিক আছে? আপনারা যখন এসইওর কাজ করবেন তখন আপনাদের মূল একটা কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে ইউআরএল। সেটা হচ্ছে ওয়েবসাইটটা কিন্তু বায়ার দিয়ে দিবে, আর ওই ওয়েবসাইটেই হচ্ছে আমাদের এসইওর কাজ। কারণ সেই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আনতে হবে, ফার্স্ট পেজে আনতে হবে গুগলের, তাই না? তো তারপর হচ্ছে আমরা জানলাম যে ওয়েবসাইটগুলা কি কি তাহলে দিয়ে শুরু হয়, www, বুঝে গেছে? তারপর www দিয়ে যতগুলা এখন, যেমন আপনি কি বললেন যে গুগলে যখন আমি সার্চ দিলাম, দিনাজপুর দিয়ে দিলাম আমি, দিনাজপুর ফ্রিল্যান্সিং, আচ্ছা দিনাজপুর ইন ফ্রিল্যান্সিং, দিনাজপুর ফ্রিল্যান্সিং ইন দিনাজপুর, ট্রেনিং সেন্টার খুঁজতেছি, ট্রেনিং সেন্টার। যখন আমরা কি করছি, যে ফ্রিল্যান্সিং একটা ট্রেনিং সেন্টার খুঁজতেছি, তখন আমাদের গুগল কতগুলো আনছে, এখানে 10টা ওয়েবসাইট আনছে, তাই না? তো এইখানে দেখেন প্রথমে কি আসছে, কিন্তু এইটা তো আমরা দেখবো না। আমি যদি আপনাকে বলি এইখানে প্রথম সাইট কার আসছে, প্রথম সাইটটা কোনটা, হ্যাঁ আইটি সলিউশন dinaspoor.com, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তারপরের ওয়েবসাইটটা কোনটা, আইটি সলিউশন দিনাজপুরের, তাই না? তারপরেরটাও আইটি সলিউশন, তারপরেরটাও আইটি, তারপরেরটাও আইটি। এটা ব্লগ সাইট, কিন্তু মানে এখানে প্রতিনিয়ত বাংলায় লেখালেখি করা হয়। তারপর হচ্ছে এইগুলো আসছে, তাই না?
এখন যদি আপনি জাস্ট দেন যে ফার্নিচার, তাহলে এখানে প্রথমত কোন সাইটটা আসছে? এখানে হচ্ছে ফার্নিচার, নির্দিষ্ট একটা ঠিকানা আসে না। আসেনি? না না, ওখানে আসছে www.furniture.com। হ্যাঁ, এই যে HTTP টাও হ্যাঁ। মানে কিন্তু একটা ওয়েবসাইটেরই, এই যে যেমন দেখলাম যে www দিলেই ওয়েবসাইট, সেরকম HTTP টাও দিলে হচ্ছে আমাদের ওয়েবসাইটের। হ্যাঁ, এইটা দেখলেই বুঝতে পারবো যে এটা ওয়েবসাইট একটা। এটা কি ওয়েবসাইটে না, এটার আরো কোনো নাম আছে? এই যে কোনটা? HTTP, আচ্ছা এইখানে আমরা এখন মনে করেন যে আমরা গুগলে যাই, গুগলে যায় আমাদের যেমন HTTP বললাম তাই না, HTTPS এর হচ্ছে ফুল মিনিংসটা আমরা জানবো যে আসলে HTTPটা কি, তাই না? মিনিং কি বলছে, এই যে দেখেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। এখন হচ্ছে প্রথমত আমরা খুঁজে নেই ইয়েস সিকিউর সকেট এসএসএল সিকিউরিটি হোয়াট ইজ সার্চ কোয়ালিটি স্টোরি। আচ্ছা এখানে দেখি, এখানে ভালো করে দেওয়া নাই হোয়াট ইজ এসএসএল। HTTP এড্রিভিয়েশনটা দেখি, ডেফিনেশন এই যে এইখানেও আছে দেখেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। মানে এইটা মানে কি আপনার ওয়েবসাইটের যে সিকিউর মানে প্রাইভেন্সিগুলো আছে, এরা কিন্তু এগুলা গুগল থেকেই কিন্তু HTTP www অ্যাড করা হয়। তো সেই ক্ষেত্রে এরা কি করে, একটা ওয়েবসাইটকে প্রাইভেন্সির জন্য এগুলা দেওয়া হয়। এখন HTTPS এর তাহলে হচ্ছে ফুল মিনিংসটা কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। যদি কখনো মনে হয় যে আমি এই জিনিসটার একদম ফুল মিনিংসটা বা হচ্ছে জানতে চাচ্ছি আসলে এইটার মানেটা কি, তাহলে অবশ্যই এইভাবে আমরা সার্চ দেব গুগলে। অবশ্যই সার্চের বিষয়টা কিন্তু জানতে হবে যে আসলে আমি কি দিয়ে সার্চ দিলে। এখন যদি আমি আজকে আপনাদেরকে বলতাম জাস্ট মুখে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর HTTP এর অ্যাব্রিভিয়েশনটা, এখন আপনারা নিশ্চয়ই পরে আর ভুলে যেতেন যে আসলে আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না যে আসলে কি, তাই না? তো সেই জন্য অবশ্যই সার্চের বিষয়টাও আমাদেরকে জানতে হবে যে আসলে গুগলে বা কোথাও আমি কিভাবে সার্চ দিলে আমার মূল একদম যেটা সঠিক অ্যান্সার ওটা চলে আসবে কিভাবে, বুঝা গেছে? তাহলে HTTPS, তাই না? HTTPS এর তাহলে ফুল হচ্ছে আমাদের হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এন্ড www দিয়ে কি হয়, তাহলে এখানে কি দেব আমরা, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এইটা জানতেই হবে, জানে রাখতে হবে। তাহলে HTTPS এর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর আর www এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এর সামনেও কিন্তু এটা থাকতেই পারে HTTPS, তারপর হচ্ছে ফোটা দিয়ে এইভাবে, বুঝা গেছে? তাহলে এইভাবে চলে আসবে। অনেক সময় এটা শো করায়, অনেক সময় এটা শো করায় না। ক্লিয়ার এটা ওয়েবসাইট এগুলা। তাহলে আরেকটা জিনিস এখন পরেরটা আমরা দেখি, পরেরটা আছে যে ওয়েবসাইটের আরেকটু বলে নিই যে আসলে ওয়েবসাইটের প্রসেসটা আমাদের পরের ক্লাসেই আছে, ওইটা তখনই দেখাই দেব। তাহলে ওয়েবসাইট অর ডোমেইন বুঝা গেছে তো? এখন তাহলে একটা যে কোনো একটা ওয়েবসাইটে যাই,
মনে করেন আমি যাব যে আইটি সলিউশনে এইখানে যাব, তো এটা কপি করে আমি এখানে কি করব, পেস্ট করে দেব। যদি আপনার অ্যাড্রেস জানা থাকে তাহলে একবারে এখানেই সার্চ দিবেন, তাহলে কি এটা কি আইটি সলিউশনের একটা ওয়েবসাইট, তাই না? এখন এইটাতে আপনাকে বলতেছে যে হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে কি কি আছে আমাকে জানান, তাহলে আমাকে কোথায় যেতে হবে? আবার ট্রেনিং এ চলে যাব, যেখানে আসলে তারা কি কি ট্রেনিং দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে আমাদেরকে। আর আরেকটা জিনিস, ওয়েবসাইট কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এখন কি রকম, তাই না? কারণ ওয়েবসাইট হইতে পারে সেটা সার্ভিস রিলেটেড, এক নাম্বার সার্ভিস রিলেটেড, আরেকটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড। বুঝে গেছে? সার্ভিস রিলেটেডটা কি আর প্রোডাক্ট রিলেটেডটা কি, তাই না? আর সার্ভিস রিলেটেডটা দেখেন, আমি যখন আইটি সলিউশন দিনাজপুরের ট্রেনিংয়ে আসছি, আইটি সলিউশনটা দেখতেছি, তখন কি মনে হচ্ছে এরা কি প্রোডাক্ট সেল করতেছে না কোনো সার্ভিস দিবে? কি কি মনে হচ্ছে? এটা তো এটা তো সার্ভিস, তো সার্ভিস না, সার্ভিস একরকম বলাই চলে। এখান থেকে মানে আপনাদের কি মনে হচ্ছে সার্ভিস দেওয়া, সার্ভিস, আর আপনার কি মনে হচ্ছে? প্রোডাক্ট প্রোডাক্ট তো হবে না, সার্ভিসে তো, কারণ এখান থেকে আমরা সার্ভিসে হবে, কারণ প্রোডাক্ট কোনগুলা আজকে আপনার কাছে, হ্যাঁ পণ্য রিলেটেড, কাপড় চাচ্ছি, তারপর আমি আজকে গরু ক্রয় করব, তারপর হচ্ছে হ্যাঁ আজকে আমি হচ্ছে ব্যাগ নিব, ড্রেস নিব, এগুলা হচ্ছে কি প্রোডাক্ট। আজকে আমি চাল কিনবো, অনলাইনে তো চালও পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে না, olex.com এ গেলেই আমরা হচ্ছে হ্যাঁ যা কিছু সার্চ দিব। তো এগুলা সাইট হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, যেমন আমরা বলতে পারি যে ই কমার্স সাইট, কি বলতে পারি, হ্যাঁ ই কমার্স সাইটগুলো এইরকম যে প্রোডাক্ট তারা আমাদের সেল করতেছে, তারা হচ্ছে সেই সাইডে হচ্ছে কি করতেছে যে এসইও করতেছে, যেন ফার্স্ট পেজে আসে ওই কাস্টমারটা আমার এইখানে আসে এই ফার্নিচার এগুলা নিয়ে যায়। যেমন এই যে এই সাইডে আমরা যাই, তাহলে এইটা কি রিলেটেড আমরা দেখলাম, এটা কি হতে পারে আইটি সলিউশন দিনাজপুর, কি মনে হয়? অবশ্যই সার্ভিস, তাই না? তাহলে সার্ভিস কোনটা সাইট পেলাম? আইটি সলিউশন পাইলাম। আরেকটা এখন দেখি আমরা, প্রোডাক্ট। হ্যাঁ এখন প্রোডাক্ট আসলে কোন সাইটটা বলতে পারি? যেমন ওখানে যেমন আমরা যে ফার্নিচারটা যেরকম হ্যাঁ হ্যাঁ ওইটা একটা এটা একটা প্রোডাক্ট। যেমন এই সাইটটা, যেমন কি নাম, furniture.com। এখন এইখানে ওরা কি কি বেচতেছে, বেডরুম, ডাইনিং টেবিল, লিভিং রুম, তাই না? অনেকগুলা ব্র্যান্ডের হ্যাঁ আছে অনেকগুলাই। তো এইখানে যেমন ডাইনিং রুম যদি আমরা নিতে চাই, তো এইখানে ক্লিক করলে আমরা ওদের সাইডে চলে যাচ্ছি, মানে ওনার এই ডাইনিং রুম কত কি কত প্রাইসে বিক্রি করবে সবগুলাই এখানে আবার ডিটেলস পাবো, তাই না? আবার নেওয়ার জন্য এখানে সাইন আপ করে যেমন পেমেন্ট অপশন দিছে, যে যে কোনো মাধ্যমে আপনি মাস্টার কার্ড, ভিসার মাধ্যমে তাদেরকে টাকা পেমেন্ট করলে তারা দিয়ে যাবে। বুঝা গেছে? তো এইটা তাহলে আমাদের কি সাইট? ফার্নিচারটা হচ্ছে প্রোডাক্ট। আর যেই রকম দেখবেন যে সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, যে আমাকে আজকে এইখানে ট্রেনিং দিচ্ছে, আমি আপনাদেরকে প্রোডাক্ট সেল করতেছি না সার্ভিস দিচ্ছি? সার্ভিস হবে, অবশ্যই সার্ভিস। তাহলে এটা আমাদের পাইলাম আমরা সার্ভিস, সরি এটা প্রোডাক্ট। সার্ভিস তো হচ্ছে আইসি। হ্যাঁ তাহলে ওয়েবসাইট সম্বন্ধে ধারণা হয়েছে না আরও দিতে হবে? আচ্ছা, তারপর এখন আমরা দেখি যে কি আছে, ডিসকাশন অন হোয়াইট হেড, গ্রে হেড অ্যান্ড ব্ল্যাক হেড এসইওটা কি? হোয়াইট হেড এসইও
যেমন আমরা এসিও জানি, হ্যাঁ এসিও জানি যে কয়েক ধরনের করা যায়, কাজ করা যায়, বাট তার মধ্যে যেমন হচ্ছে জব তো অনেক ধরনের জি, থাকতে জি। পারে, তাই না? হ্যাঁ। সেটাতে হইলো যে টাকা দিয়ে আপনি আজকে জব করতে পারবেন, আর এখন তো টাকা ছাড়া সো টাফ, তাই না একটা জব পাওয়া। তো সেই রকম হচ্ছে আমাদের এসিওতেও এমন এমন আছে যেটা হচ্ছে তাদেরকে টাকা দিলে আমাদেরকে সাইটটা ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে, আর টাকা না দিলে আমাদেরকে ওই পরিশ্রমই করতে হবে, বুঝা গেছে? তো এইখানে কয়েকটা জিনিস আমাদের বলা আছে যে হোয়াইট হেড, গ্রে হেড অ্যান্ড ব্ল্যাক হেড এসিওটা আসলে কি। আমরা কি জানি এসিও কি বলছিলাম মনে হয়। এসিওটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে গুগল মানে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে নিয়ে যাওয়া, তাই না? তো এই যে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে নিয়ে যাব, তার মধ্যে তো আমাদেরকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ তো তার মধ্যে হোয়াইট হেড করব না গ্রে হেড করব না ব্ল্যাক হেড এসিও করব, মানে কোনটা এসিও করলে আমাকে খুব তিনটা ভালো আছে হয়? এখানে। তিনটা। হ্যাঁ তিনটা অপশন আছে, তিনটা অপশন আসবে। হ্যাঁ আছে, কিন্তু হচ্ছে তার মধ্যে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমাদের কি আছে ব্ল্যাক হেড এসিও। ব্ল্যাক না, হোয়াইট হেড ও সরি, হ্যাঁ হোয়াইট হেড আছে না। ব্ল্যাক হেড এসিও। এখন দেখি হোয়াইট হেড এসিওটা যেটা হচ্ছে, প্রথমেই আমি বলছি যে এসিও কি। এসিও হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের, হ্যাঁ না সার্চ ইঞ্জিনের মানে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটিকে নিয়ে যাওয়ার যে প্রসেস তাকে বলা হয় এসিও। এখন প্রথমত আমরা প্রসেসটা যেটা জানবো, মানে পদ্ধতি যেটা আমাদের, সেটা অবশ্যই আমাদের পদ্ধতিটাও হোয়াইট হেডেই হইতে হবে, ঠিক আছে? পদ্ধতি যদি ব্ল্যাক হেডে হয় তাহলে অবশ্যই সেটা বায়ারও অ্যাকসেপ্টও করবে না, যে হচ্ছে আপনি 2 নাম্বারই করে কাজ করতেছেন। বুঝা গেছে? তাহলে হোয়াইট হেডটা এইটাই যে আমরা সার্চ ইঞ্জিনের রুলস মেনটেন করে যে কাজ করব, সেটাই হচ্ছে হোয়াইট হেড এসইও, বুঝা গেছে? আর গ্রে হেড এসইও। আচ্ছা, তার আগে ব্ল্যাক হেডটা বলি। ব্ল্যাক হেড এসইও এইটাই যে কপি পেস্ট। এসইওতে একটা কথা সবাই জানে যে কপি পেস্ট করা যাবে না, কারণ আপনি যখন টেস্ট করা যাবে না। না মনে করেন আপনার ওনার সাইডের আর্টিকেল আপনার আর্টিকেলে আনে বসাই দিলেন, আপনার ওয়েবসাইটে বসাই দিচ্ছেন, মানে হ্যাঁ না, একই যেহেতু হবো, মানে দুইটা কাজই একই, হ্যাঁ আমি ওখান থেকে কপি করে নিয়ে আসি এখানে বসাই হ্যাঁ, দিই। যেমন আমরা জানি কি যে হচ্ছে বিদেশি যে সাইটগুলো আছে তারা হয়তো বুঝতে পারবে না, তাদের আর্টিকেল আমরা কপি করে আমাদের ওয়েবসাইটে বসাই দিলাম, সমস্যা কি? বাংলাদেশেরই তো সবাই দেখবে, ওরা তো আর খুঁজতে যাবে না কোন সাইডে কপি করলো। হ্যাঁ, তো এইটা ইউজারের কাজ না যে আপনাকে খুঁজবে, ওরা তো চাইবে আমি ইনফরমেশন একটা চাই, ভালো একটা ইনফরমেশন যেন পাই এই ওয়েবসাইট থেকে। কিন্তু যখন আপনি ওই যে কপি পেস্ট করলেন, তখন ইউজার না আপনাকে একদম ডাইরেক্ট অ্যাকশন করবে ওই সার্চ ইঞ্জিনগুলা, গুগল। আপনি কোথা থেকে কোন লাইনটা কপি করে আপনার ওয়েবসাইটে বসাইলেন, এগুলা সব যখন দেখবে তখন আপনাকে স্প্যামার হিসেবে তখন ব্লক করে দেওয়া হবে ওই ওয়েবসাইটটা। সো এইগুলাতে অবশ্যই কেয়ার থাকতে হবে, কেয়ারিং, যে হচ্ছে আসলে উনার ওয়েবসাইটে আমি কাজ করব যেন কপি পেস্ট বা অন্য কোনো কাজ না হয় এখানে, বুঝা গেছে? তাহলে হোয়াইট হেডটা কি? সার্চ ইঞ্জিনের রুলস মেনটেন করে যে সকল কাজ করা হয় তাকে হোয়াইট হেড এসইও বলা হয়, বুঝা গেছে? রুলস মেনটেন করে যে কাজ করা হয় তাকে তাহলে হোয়াইট হেড বলি। হ্যাঁ, আর ব্ল্যাক হেড এসইওটা সার্চ ইঞ্জিনের রুলস ভঙ্গ করে যে সকল কাজ করা হয় তাকে বলা হয় ব্ল্যাক হেড এসইও। এটা আমি আরো আপনাদেরকে একদম মানে প্র্যাকটিক্যাল দেখাই দিব, জাস্ট ডিসকাস হচ্ছে, এগুলা মাথায় অবশ্যই রাখতে হবে, বুঝা গেছে? যখন আমরা মূল একদম এসইওর কাজে হাত দিব তখন কিন্তু এইগুলো আমাদের অবশ্যই দরকার লাগবে। কপি করা যাবে না, এটাই হচ্ছে গ্রে হেড এসইওটা এখন কি হোয়াইট আর ব্ল্যাক হেড মিশ্রণে যেটা করা হয় সেটা হচ্ছে গ্রে হেড। গ্রে হেড তাহলে কি বললাম? হোয়াইট এন্ড ব্ল্যাক হেড, মিশ্রণে যে মিশ্রণে যে কাজ করা হয় তাকে গ্রে হেড। মানে গ্রে হেডটা সবসময়
দেখে যে আসলে এই সাইডের প্রাইভেসি কেমন, সিকিউরিটি আছে কিনা, এইগুলা দেখে বেড়ায় গ্রে হেডটা। ঠিক আছে, সেই জন্য হোয়াইট হেড ব্ল্যাক হেড দিয়ে আপনি কিভাবে এসইওটা করলে সেটা গ্রে হেড আপনাকে দেখবে। তাহলে মেইন হচ্ছে হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড। হ্যাঁ, কিন্তু আমাদেরকে অবশ্যই হোয়াইট হেডেই কাজ করতে হবে, ব্ল্যাক হেডে আমরা কখনোই আসতে পারবো। আমার হচ্ছে বায়ারের যদিও কাজ হয় সেইখানেও আমি ব্ল্যাক হেডটা করব না। এখন দেখি আমরা এখানে আমি হচ্ছে ফার্নিচার দিয়ে সার্চ দিছিলাম, তাই না? ফার্নিচার এখানে আমি আসি, এই যে ফ্রিল্যান্সিং এ আমরা আসছি। এখন হচ্ছে আমরা কিন্তু জানি যে আপনাদেরকে কয়েকটা মার্কেট প্লেসের কথা বলছিলাম না, কি কি freelancer.com, এইটাই, হ্যাঁ এইটাই বলতেছি যে ফ্রিল্যান্সিং মানে আমি ফ্রিল্যান্সিং একটা ওয়েবসাইট খুঁজতেছি। তো সেই ক্ষেত্রে এখন দেখেন এখানে আমি যখন সার্চ দিছিলাম যে ফার্নিচার বা হচ্ছে ফ্রিল্যান্সিং, এখানেও দেখে আসতেছে কিনা, ফ্রি, আচ্ছা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার আমি খুঁজতেছি কোথায়, এইটা। এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি দেখাচ্ছি। আমি যখন এটা সার্চ দিছি এই দুইটা না, এইখানে দেখেন এই যে এই ছোট এ ডি দিয়ে হলুদ রং এখানে আসছে, এদিক নাই, আসছে নাই, তাই না? এইটার মানে হচ্ছে দেখেন এরা অ্যাড বলতেছে, মানে এই যে অনলাইন ফ্রিল্যান্স, এইটার হচ্ছে ওয়েবসাইটটার নাম কি www.payoneer.com রেজিস্ট্রেশন নাও। এটা আবার কি www.freelancer.com bet.bd। আর তাই না, এখন হচ্ছে যে এই যে এডি এগুলা কেন আসে, হ্যাঁ এইটাই বলার জন্য যে এইগুলাই হচ্ছে ব্ল্যাক হেডের মাধ্যমে আসে। এই যে এই ওয়েবসাইটটা যে আছে ইনি হচ্ছে উনার এই কিওয়ার্ডটা দিয়ে গুগলের কাছে টাকা দিয়ে কিনে নিছে, যে যে কেউ কোনো ইউজার আমাকে সার্চ দিলে যেন আমাকেই প্রথমে দেখায়। এই কিন্তু বিনা পরিশ্রমে এই সামনে চলে আসছে। এখন এই যদি কালকে হচ্ছে টাকা না দেয় না গুগলকে, তাহলে কিন্তু কে সামনেই থাকবে না। আর দেখেন পরের গুলাতে কি আসছে এডি কথাটা, না, কারণ এরা পরিশ্রম করে নিজের মেধায় এই যে সামনে চলে আসছে, বুঝা গেছে? তারপর ফ্রিল্যান্সার অফিসিয়াল সাইট, এইগুলা কিন্তু আমাদের কখনোই একটা ইউজার এই সাইডেও যাবে না, যাবেন আপনি মূলত কিন্তু কোনো ইউজার দেখিয়েন যখন অনলাইনে আপনি কাজ করবেন এমনিতেই দেখতে পাবেন যে আমরা কখনো এই ওয়েবসাইটগুলোতে যাই না, মানে যেগুলা এডি লেখা আছে এগুলা কখনোই যাই না কিন্তু। তো এগুলা হচ্ছে এই যে এডি যেটা আছে, হ্যাঁ এইটাই হচ্ছে ব্ল্যাক হেডের কাজ, যে গুগলকে টাকা দিয়ে যেটা করাচ্ছে। তাহলে সামনে কি থাকবে ওয়েবসাইটের সামনে, এটা হচ্ছে ব্ল্যাক হেড, হ্যাঁ কপি না, এটা কপিও বলা যাবে না, কপি হচ্ছে একদম আলাদা। তবু এইখানেও জানে রাখবো যে সার্চ ইঞ্জিনে কিভাবে ওরা ব্ল্যাক হেড করতেছে, ঠিক আছে? তারপরে এই যে দেখেন তারপরে এই যে পাশেও চলে আসছে, তাই না? এখন তারপর যেমন এইখানে দেখতেছি এখানে কিন্তু কেউ ওই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন দিনাজপুর কিওয়ার্ড দিয়ে কেউ কিনেও নেয়নি, তাই না? তো তাহলে বোঝা যাচ্ছে ব্ল্যাক হেডের কেমন হইতে পারে আর হোয়াইট হেডের কেমন। তাহলে এডি এখানে থাকবে না আর এখানে এডি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা মিশ্রণে যেটা হবে সেটা হচ্ছে গ্রে হেড, বুঝা গেছে? আচ্ছা, তারপর কিওয়ার্ড কি? কিওয়ার্ডস কি? সার্চ ইঞ্জিনে যে শব্দ দিয়ে সার্চ দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। সোজা ভাষায় কি তাহলে হবে?
সার্চ ইঞ্জিনে যে শব্দ দিয়ে আমরা সার্চ দেই সেটাই হচ্ছে আমাদের সাইডের কিওয়ার্ড। এখন এই প্রতিটা দেখেন সাইডে কিন্তু ফ্রিল্যান্সিং কি দিয়ে সার্চ দিছি, ফ্রিল্যান্সিং। এন্ড ফ্রিল্যান্সিং কথাটা এখানে আছে, ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্স আছে, মানে মিলে যাচ্ছে কথাগুলা। ফ্রিল্যান্সার এখানেও আছে, প্রতিটাতে যতগুলা গুগল আমাদেরকে দেখেন 62 সেকেন্ডে কতগুলা রেজাল্ট দিছে। 62 সেকেন্ডে 6,02,20,000 দেখেন 62 সেকেন্ডে। কারণ সার্চ ইঞ্জিন সবসময় চায় যে যারা এসইও করে তারা যেন ইউনিক করে করে এবং সেইখানে যেন আমার যে কোনো ইউজার সার্চ দিই একটা ইউনিক আমি যেন রেজাল্ট দিতে পারি। মানে আপনি যদি তার সঙ্গেই ইয়ে করেন যে হচ্ছে কপি পেস্ট করতেছেন, এর কাজ ওকে দিচ্ছেন, ওর কাজ ওকে, তাহলে তো আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ব্ল্যাক হেড এগুলা থেকে দূরে থাকতে হবে। আর কাজ করতে হ্যাঁ, কিওয়ার্ড তাহলে বুঝা গেছে। কিওয়ার্ড তাহলে কি কি হতে পারে এই ওয়েবসাইট? হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সিং মানে যেটা দিয়ে সার্চ দিব সেটাই হচ্ছে কিওয়ার্ড। কোথায় সার্চ দিব? গুগলে। আর কোথাও দিতে পারি না? হ্যাঁ অবশ্যই তো। গুগলে তো সাধারণত গুগলে সার্চিং এ তো দ্রুত গুগল, ইয়াহু, বিং এগুলো প্রতিটাই আমাদের সার্চ ইঞ্জিন। হ্যাঁ বুঝা গেছে। জিমেইলেও তো হয় না দেওয়া যাবে। না জিমেইল না না জিমেইল কেন হবে? তো ওটা একটা কমিউনিকেশনের একটা প্লেস। এখন তারপর তাহলে হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা যে শব্দ দিয়ে সার্চ দেই সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন আমি চাচ্ছি কি এইখানে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড আছে, যেমন ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন দিনাজপুর, উনার এগুলা কিওয়ার্ড সাইডের। এখন আমি চাচ্ছি যে এই সাইডের আরো কি কি কিওয়ার্ড আছে দেখার জন্য যেটা করতে হবে, উনার সাইডে যাইতে হবে। যাওয়ার পর এইখানে রাইট বাটন, ডেস্কটপের এখানে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাব। কোথায়? ভিউ পেজ সোর্স। হ্যাঁ, তাহলে এইটা আসবে। এখন এরকম করে যদিও না পান তাহলে কন্ট্রোল ইউ দিবেন। কি দিবেন? কন্ট্রোল চাপে ধরে ইউ দিবেন। অবশ্যই সাইট ওপেন থাকা অবস্থায় কন্ট্রোল ইউ, তাহলে এটা চলে আসবে। কারণ আমি এখানে কি দেখতে আসছি, কিওয়ার্ড আছে কিনা ওনার, তাই না? এন্ড কন্ট্রোল এফ দিয়ে একটা ফাইন্ড বক্স আসবে এখানে, এখানে আমরা লিখে দিব কিওয়ার্ডস। এই যে হলুদ করে দেখাচ্ছে না, এখন দেখেন ওনার কি কি কিওয়ার্ড গুলা এই সাইডে। ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, এসও এক্সপার্ট ইন বাংলাদেশ, ওয়েব ডিজাইন ইন বাংলাদেশ, এগুলা সব কোডিং এর কাজ, কিন্তু যারা ওয়েব ডিজাইনার তারা এগুলা করে থাকে। কিন্তু এইগুলা সম্বন্ধে আমাদেরকে ধারণা রাখতে হবে। বুঝা গেছে? এগুলা সব কি তাহলে কোডিং, আর কোডিং এর মাঝেই আমাদের এসইওর কাজগুলা। তো এগুলা তাহলে আমরা পাইলাম, এগুলা প্রতিটাই কি তাহলে আমরা আমাদের কিওয়ার্ড। কি কিওয়ার্ড? কিওয়ার্ড। তাহলে এগুলা প্রতিটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। ক্লিয়ার? তারপর ব্যাকলিংক কি? ব্যাকলিংক এটাই বোঝাচ্ছে যে আমার সাইডে মনে করেন আপনার একটা কম্পিউটার সেন্টার আছে, আপনার একটা আছে, আপনার একটা, তো আপনারটাতে খুব হচ্ছে কি স্টুডেন্ট যাওয়া আসা করতেছে, এখন আপনারটা তো নিউ, তো সেই ক্ষেত্রে আপনারটা তো বেশি বেশি প্রচার করতে হবে। তখন কি করবেন? হ্যাঁ মনে করেন যে হচ্ছে তখন ওই যে কি পোস্টার, তারপর লিফলেট, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যা কিছু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনার পোস্টারটা অবশ্য উনার কম্পিউটার সেন্টারের সামনে যায় লাগাই দিয়ে আসবেন। হবে, ওইটাই তো করব। যেমন আমাদের হচ্ছে এই যে কি এখানে অনেকগুলা কম্পিউটার সেন্টার আছে তাই না, যেমন ওই যে আপনাদের স্কুলের নাম কি? মশনগাঁও হাই স্কুল। ওইখানকার আবার হচ্ছে যেগুলা মনে করেন যে পোস্টার বা হচ্ছে মার্কেটিং করার জন্য যত লাগে দিনাজপুরে আসে আবার লাগাই দিয়ে চলে যাচ্ছে, তাই না? সবাই তখন চিনতেছে যে হচ্ছে মশনগাঁও একটা এরকম হাই স্কুল আছে,
কি সুবিধা এই দেওয়া হচ্ছে, তাই না? শুধু যে হ্যাঁ আমি উনাকে চিনি বলে যে উনার কম্পিউটার সেন্টারে আমি লাগাবো না, এরকম তো না। মনে করেন উনাকে আপনি চিনেন না, আপনি তো যাই আর লাগাই দিয়ে আসবেন না, আপনি তো হচ্ছে কয়েকটা ছেলে রাখবেন যে এরকম এরকম আমার মার্কেটিং এর জন্য পোস্টার লাগাই দিয়ে বেড়াইতে হবে। যেমন দেখেন না, সকালে উঠে দেখি যে পোল দেয়াল নিউ 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 পোস্টার লাগিয়ে আছে, তাই না? এগুলা হচ্ছে কি ব্যাকলিঙ্ক তৈরি করা, মানে এই যে আমি বাসা থেকে বাইর হয়ে দেখতেছি ও এটা আবার নতুন একটা প্রতিষ্ঠান হচ্ছে, মানে দেখে আবার কি আগ্রহ হচ্ছে যে আসলে দেখি তো উনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, যদি আমার ভালো লাগে। যেমন আপনি দেখেন কেমন করে আপনারা জানতে পারলেন এটা এই প্রতিষ্ঠানটা? অবশ্যই লিফলেট, এই যে লিফলেটের মাধ্যমে আপনারা চলে আসছেন, একটা ব্যাকলিঙ্ক, এইটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। যে আপনি ওই কোথায় মশানগাঁও আর কোথায় দিনাজপুর, এইখান থেকে এত দূর, দেখেন একটা লিফলেটের কারণে আপনি দিনাজপুরে আসে এই সেন্টার সম্বন্ধে আরো ডিটেলস জানতে পারছেন। তো সেই রকম সেম হচ্ছে আমাদের ওয়েবসাইট। অবশ্যই এসইওতে যতগুলা করা হয় একটা বাস্তবতার দিক থেকে এখানে কিন্তু তুলে ধরা হয়। তো এইরকম আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন সেখানে আমি প্রচুর পণ্য সেল করব, মানে কাস্টমার যেন আসতে পারে, মানে কাস্টমারকে নিয়ে আসা। হ্যাঁ, তো হচ্ছে তখন আমি কি করব, আমার যদি পণ্য হয়, হ্যাঁ ফার্নিচার, তারপর মনে করেন যে সেখানে আমি কাপড় বিক্রি করতেছি, তখন আমি কি করব যে কাপড় রিলেটেড যতগুলা ওয়েবসাইট আছে সেখানে যা আমি আমার লিঙ্কটা দিয়ে চলে আসব, যেন ওই লিঙ্কে যতগুলো কাস্টমার আছে ও যেন হ্যাঁ আমারটাতে, যেমন দেখেন একটা আপনার সিম্পল একটা এক্সাম্পল দেখেন, আপনার মাথায় আছে যে আমি একটা ওষুধের দোকান দিব, ঠিক আছে? আপনাদের মানে মশান গাঁয়ের ওইখানে কোথায় এমন একটা জায়গা আছে যেখানে ওষুধ পাওয়া যায়? বাজারেই পাওয়া যায়। বাজারেই। বাজার থেকে আবার কাপড়ের দোকান কত দূরত্ব? অল্প দূরত্ব। কিন্তু আমাদের দিনাজপুরে দেখেন যে চারুবাবুর মোড়, এইখানে সবাই জানে কিন্তু যে ওইখানে যত প্রকার ওষুধ থাকুক ওইখানেই পাবেন। এখন আপনি যদি টাপাস করে কাপড়ের দোকান একটা দিয়ে বসেন, ওইখানে কি কাপড়ের দোকান চলবে? সেই রকম আপনার সাইড হচ্ছে কাপড় বিক্রি করতেছেন, এখন আপনি ওই লিঙ্কটা দিয়ে আসছেন, মনে করেন যে কাপড় রিলেটেড সাইডে না দিয়ে ওই সার্ভিস রিলেটেড সাইডে যায় কাপড়ের বিস্তারিত দিয়ে আসছেন, তাহলে তো হবে না। ওই জন্য সবসময় মাথায় রাখতে হবে ব্যাকলিঙ্ক আমি এমন সাইডে তৈরি করব যেখানে আমি রিলেটেড কোনো কিছু পাই, ওইখান থেকে এখানে সবগুলাই আসে আমার কাছে, সেখানে যতগুলো কাস্টমার তারাও দেখুক যে তার চেয়ে আমি যেন ভালো একটা সার্ভিস দিচ্ছি। ক্লিয়ার? চারুবাবুর মোড়ে আমাকে দেওয়া লাগবে ওষুধের দোকান, অবশ্যই। আর যদি আমি কাপড়ের দোকান দিই তাহলে তো আমাকে ওই মালদাপুরটিতে যাইতে হবে, গণেশতলা যাইতে হবে, তাই না? সুপারমার্কেটে যাব। হ্যাঁ, এখন গণেশতলার উপরতলা যদি আপনি ওষুধের দোকান দিয়ে বসেন তাহলে তো হবে না। উপরতলায় তো আবার হ্যাঁ, জুতার দোকান, কাপড়ের দোকান, তো সেই রকম বুঝাইছে? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারছি। তাহলে ব্যাকলিঙ্কটা কি, তাই না? এটা আরো ডিটেলসে বলবো, যেটা আমি একদম কাজ দেখাবো যখন। এখন অ্যাঙ্কর টেক্সটে আসি, আসলে অ্যাঙ্কর টেক্সটটা কি? অ্যাঙ্কর টেক্সট এখন আমি মনে করতেছি ওইগুলারই কথা হোক, যে হচ্ছে আসলে অ্যাঙ্কর টেক্সটটা এইভাবে ইউজ করা হয়। আবার আপনার নাম দিয়ে, মনে করেন আপনার নাম কি? কুলসুম। আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে বা কি বলবো, আপনার দোকানের নাম হচ্ছে কুলসুম খাতুন কম্পিউটার সেন্টার। তো এখন আপনাকে অনেকজনই চিনে, বা এরকম আমাদের তো অনেক কম্পিটিশনে থাকেই যে ও কেন আগে থাকবে, এত কম্পিউটার সেন্টার করছে, ওর সেন্টার তো পপুলার হয়ে যাবে, এমন অনেকেই মনে মনে ভাবে। কিন্তু যতই আমরা বলি যে হ্যাঁ আমার মনে তো হিংসাই নেই, কিন্তু সবার মনে অবশ্যই হিংসা আছে, তাই না? তো সেই রকম অ্যাঙ্কর টেক্সটটা এরকম করে ব্যবহার হয় আপনার কম্পিউটার সেন্টার, কিন্তু আপনি আপনার নামটা হাইড করে রাখবেন যে আমার কম্পিউটার সেন্টার, ওইটা এইভাবে প্রচার করা যাবে না যে কুলসুম খাতুন দিয়ে আমাকে প্রচার করতে হবে, এরকম না। আপনি মনে করেন ওইখানে মনিটর ব্যবহার একদম হচ্ছে সেল করতেছেন, তারপর হচ্ছে আদার্স কোনো সার্ভিস দিয়ে রাখতেছেন, যেমন হচ্ছে কি এই যে আইটি সলিউশন, এইখানে সবাই জানে ফ্রিল্যান্সিং একটা ট্রেনিং সেন্টার,
তাই না? তো সবাই কি আইটি সলিউশন যায় কি সার্চ দেয় বা এরকম কিছু? অনেকে আছে তো আইটি সলিউশনে যাব কেন, তাই না? তো সেই রকম নামটা হাইড করে রাখে আমার মার্কেটিং করা, মানে কুলসুম খাতুনকে হাইড করে অন্য কোনো নাম দিয়ে বা অন্য কিছু দিয়ে নিজের মার্কেটিং করা। বুঝে গেছে? অ্যাঙ্কর টেক্সটটা এইভাবে ইউজ করা হয়। ক্লিয়ার? যেমন ওই যে আমার মনে করেন আপনি উনার কম্পিউটার সেন্টারে যায় পোস্টার লাগাই দিয়ে আসছেন, কারণ উনি বলতেছে আমার কম্পিউটার সেন্টারে অন্য জনের কেন পোস্টার থাকবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আরো ভালো করে সাজায় রাখবেন না ছিঁড়েই ফেলবেন? অবশ্যই ছিঁড়ে ফেলবে। তো সেই রকম উনি যদি অন্যভাবে পোস্টারটা দিত বা হচ্ছে একদম উল্লেখ করতো না যে এরকম এরকম সুবিধা দেওয়া আছে বা এরকম কিছু, এমন করে আপনাকেও বলতে পারতো যেন আপনি যায় প্রচার করে আসেন, তাই না? উনি মনে করেন উনার কম্পিউটার সেন্টার আছে, বাট বলতে পারতো যে এখানে হার্ড ডিস্ক ইউজ আমি বিক্রি করি, আপনার যদি কোনো স্টুডেন্টদের লাগে তাহলে পাঠিয়ে দিন। অবশ্যই আপনি বলবেন যে ওখানে হার্ড ডিস্ক বিক্রি করা হয়, কার কার লাগবে চলে যাইও, তাই না? এই যে অ্যাঙ্কর টেক্সট এইটা হচ্ছে ইউজ করা। বুঝা গেছে? যেটা বোঝা যাচ্ছে যে আমি যে মার্কেটিংটা করব, হ্যাঁ, কিন্তু আমি মানে ও যেটা করতেছে আমি ওটাই করতেছি, হ্যাঁ। কিন্তু মানে বাড়তি আমার আরো কিছু সংযোজন আছে, হ্যাঁ, বা কিন্তু আমি ওর যেগুলো আছে সেগুলোকে আমি মানে উল্লেখ করতেছি। মানে এখানে হচ্ছে যে বাড়তি যে সংযোজনটা আছে ওইটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, ওইটাও উল্লেখ করা যাবে না, কারণ দেখেন আপনি যখন একটা এখন সাইটের ক্ষেত্রে আসি, মনে করেন আপনি হচ্ছে ফার্নিচার, আপনারও সাইট আছে, সেই ক্ষেত্রে ওইখানে আমি চাই আমার ব্যাকলিংকটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে দিব। এখন ওই সাইট যার সাইডে আপনি আপনার লিংকটা দিয়ে আসবেন ওর সাইটটাকে প্রশংসা করে আসতে হবে কমেন্টে, যে আপনার সাইটটা তো অনেক ভালো লাগলো, এরকম ফার্নিচার আমারও দরকার, হ্যাঁ আমিও যদি করতে পারি কি আমিও স্টার্ট করব ভাবতেছি, এইটা হচ্ছে আমার সাইডের লিংক, একটু যায় দেখে আসতে পারেন। তো এরকম করে আবার অন্য যারা ইউজার আসবে তারাও আবার বলবে ও শুরু করছে, তাহলে হচ্ছে একটু দেখি নিউ কেমন, তাই না? তো এইরকম করে চলে গেল। বুঝা গেছে? একদম ডিরেক্ট লিংক না দিয়ে অ্যাঙ্কর টেক্সট করা। বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তারপর এখানে আছে পেজ র‍্যাঙ্ক। এক্সাম দিছি তো, এক্সাম নেন তো না? আপনি তো ম্যাডাম, আর আপনি তো এক্সাম দিছেন স্কুল কলেজে, তাই না? কত মার্কের মধ্যে নেন? এখন তো শুরু থেকে এখন মানে যতদূর হয় আর কি। হ্যাঁ, অনেক সাবজেক্ট 50 এর মধ্যে চলে আসছে। আগে তো 100 এর মধ্যে, যেমন এখানে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, সেই রকম হচ্ছে এক্সামের 1 থেকে 100 এর মধ্যে আমরা কি করি যে হচ্ছে নাম্বার দিয়ে থাকি, সেই রকম হচ্ছে গুগল আমাদেরকে পেজ র‍্যাঙ্ক মানে আমাদের ওয়েবসাইটে র‍্যাঙ্ক দিয়ে থাকে 1 থেকে 10 এর মধ্যে। ঠিক আছে? না, 10ই হচ্ছে উনার লিমিট। কেন আপনি কি 100 স্টুডেন্টকে না দিয়ে 100 পাইছে, 100 এর মধ্যে 100, এখন আপনি কি 110 দিবেন? সেই রকম পেজ র‍্যাঙ্ক অবশ্যই সার্চ ইঞ্জিন 1 থেকে 10 এরই মধ্যে। ঠিক আছে? এখন এই পেজ র‍্যাঙ্কটা আমি কিভাবে দেখব যে আসলে আমার এই ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক এত, তারপর গুগল র‍্যাঙ্ক দিল কিনা কিভাবে দেখব আমি? তো সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইটে আমাদেরকে যাইতে হবে। মনে করেন যে বাদ দিলাম, আচ্ছা এইখানে তাহলে গুগলে প্রথমত যাবেন আপনারা। যদি সাইটটা নিতে চান একবারে সাইডে যাবেন, আর যদি মনে করেন যে আমি অত সাইট লিখতে পারবো না তাহলে পিআর চেকার দিবেন গুগলে সার্চ, হ্যাঁ, দেওয়ার পর এই যে www.prchecker.info সাইডেও আপনি একবারে চলে যেতে পারেন। ঠিক আছে? এখন এই সাইডে আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানে কি হচ্ছে ফ্রি পেজ র‍্যাঙ্ক চেকার ফর ইওর ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি যে আমি এই ওয়েবসাইটটার পেজ র‍্যাঙ্ক চেক করব। এই যে .com এর পর স্ল্যাশের পর যতগুলা থাকে এগুলা কিন্তু ওয়েব পেজ, কি বলা হয় এটাকে? হ্যাঁ, ওয়েব পেজ বলা হয়। তো এইটা আমাদের কিন্তু ওয়েবসাইট মূল না, আমাদের ওয়েবসাইট হচ্ছে .com থেকে। বুঝা গেছে? সো আমাদেরকে কি করতে হবে, এটা কপি করতে হবে। এটা কপি করব, সাইটটা কপি করার পর এইখানে যায় বসাই দিব পেস্ট। http 2 বার আসছে না, এটা একটা কাটে দেব। দেওয়ার পর কি করব, চেক পিআর।
মানে পিআর, পেজ র্যাঙ্কের শর্ট কি হচ্ছে নাম হচ্ছে পিআর। এখন এখানে একটা ক্যাপচা পূরণ করতে বলছে, এইটা কেন পূরণ করতে বলে? এটা মানে ওটা মানে আমার কারেক্ট কিনা, তারপরে ওখানে তো আরো কিছু যেমন অনেক সময় যেমন ফেসবুকে যেমন আছে, যেমন আমি পাসওয়ার্ড ভুল করছি সেদিক থেকে আমার এই ক্যাপচারটা কারণ কেন আসে ওইটাই তো বলতেছে, কেন আসে? আসে তো অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ইমেল ভেরিফাই করলেও হ্যাঁ, আসে। এটাও আসে। মানে গুগল কি বলে যে হচ্ছে সার্চ ইঞ্জিনগুলা বলে আপনি আসলে রোবট না মানুষ, ওই জন্য হ্যাঁ এই জন্যই এইটা ভেরিফিকেশন করতে হয়। কারণ রোবট কি লিখতে পারে? হ্যাঁ, হ্যাঁ, রোবট লিখতে পারে না, তো মানুষই তো লিখতে পারে। তারপর বলে না যে হচ্ছে আর ইউ এ হিউম্যান, মানে আপনি কি মানুষ কিনা, এইটাও বলে থাকে। তো তাহলে পেজ র্যাঙ্ক কত 10 এর মধ্যে? 3। তাহলে এই এর পেজ র্যাঙ্ক তো দেওয়া হয়েছে, তাহলে কত? 3। আর facebook.com এরই কথা ধরি, ফেসবুকের আমাদের কত? facebook.com এর কত? তাহলে এটা কপি করব, এখানে যায় পেস্ট, চেক পিআর। 100 এর মধ্যে 100 কি দেন? না, সেই রকম কিন্তু হচ্ছে গুগল 10 এর মধ্যে কখনো দোষ দিবে না। 10 3 ভেরিফাই, দেখেন 10 এর মধ্যে নয়। এত পপুলার সাইট তবুও 10 এর মধ্যে নয়। কারণ 10-এ 10 কেন দেই না বলেন তো? আপনি বলেন তো কেন দেই না? আসলে আপনারা ম্যাডাম গুলা কেন দেন না? কিছু মানুষ মাত্রাই ভুল। হ্যাঁ, তো আমি একটা যখন মনে করি যে লেখা লিখতে যাবো, তো কিছু না কিছু ভুল বাইর হবে। হুম। একটা বানানে একটু না একটু বাইর হবে। হ্যাঁ, একটু তখন- তো হইতেই হ্যাঁ, পারে, হইতেই পারে। কিন্তু এখান 100 থেকেই মনে করি যে আমরা বিবেচনা করি যে একটা না একটা ভুল যাবে, 10-এর মধ্যে 1 কমাইতে হবে এখানে আমার। কেন মানে 100 এর মধ্যে 100 দেন না কেন? আমরা এটাই যে একটু মাথায় রাখি আর কি। হ্যাঁ, মাথায় রাখি এই যে যে কাটা গেল ওই জন্য কাটা দিলাম 1, হ্যাঁ। কিন্তু না, মূল হচ্ছে আরেকটা কি বিষয় জানেন? 100 এর মধ্যে 100 কেন দেই না? যখন আমাকে আপনি 100 এর মধ্যে 100 দিবেন, আমার গর্ব হবে যে আমি পারি, মানে আমাকে আর দরকার নাই, মানে আমার চাহিদা থাকবে না। ওটার উপর আমার এনার্জি, হ্যাঁ, এনার্জি থাকবে না, কারণ হ্যাঁ আমি 100 এর মধ্যে তো 100 পাইছি, আমার অত আবার হার্ড ওয়ার্ক করার দরকার নাই তো, মানে এত পরিশ্রম। তখন আমার মাথায় থাকবে যখন আমি 99 পাবো, তখন আমার মাথায় থাকবে আমি 100 কেন পাইলাম না, আমাকে আরো পরিশ্রম করতে হবে। বুঝা গেছে? সেই রকম সার্চ ইঞ্জিন 10 এর মধ্যে 10 যখনই একটা ওয়েবসাইটকে দিবে ও ওই ঘুমায় গেল, মানে ওর কোনো চেঞ্জ করার আপডেটের কোনো দরকার নেই। ও বলবে আমি তো 10 এর মধ্যে 10ই আছি, সবগুলার থেকে আগেই আছি। সো ওর কোনো পরিশ্রম, ওর কোনো আপডেট পাবে না গুগল। তো সেই ক্ষেত্রে 10 এর মধ্যে 10, 100 এর মধ্যে 100 কাউকেই দেওয়া হয় না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফেসবুকের র্যাঙ্ক কত দেখলাম? 9। বুঝা গেছে? আচ্ছা, তারপর ওয়েবসাইট এজ বলতে বোঝাচ্ছে ওয়েবসাইটের বয়স কত, তাই না? ওয়েবসাইটের বয়স আবার কত, এটা তো নিউ। ও কতদিন আগে চালু করছে। হ্যাঁ, ওয়েবসাইটেরও বয়স আছে না? সবারই বয়স আছে। হ্যাঁ, তো ওই জন্য ওয়েবসাইট এজ এই জিনিসটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি যদি এসইও করেন, বা এখন মানে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই, আমি যদি ক্লাস 2 এ ভর্তি হতে যাই, আমাকে কে নিবে? নিবে না তো, বয়স পার হয়ে গেছে। তো সেই রকম ওয়েবসাইটে ওল্ড কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ কখনো তাড়াতাড়ি আনে না গুগল, কারণ এর তো বয়স অনেক, কিন্তু আপডেট করা হয়েছে কম কম কম। তো সেই জন্য অবশ্যই দেখতে হবে একটা যখন ওয়েবসাইটে আমরা এসইও করব, তার বয়স কম হতে হবে। নিম্নে 1 মাস, 6 মাস, 3 মাস, এখন ওর বছর 5 বছর, ওর বয়স হচ্ছে 5 বছর। তো সেই ক্ষেত্রে র্যাঙ্কিং এ আসতে ওর সমস্যা হবে, কারণ এতদিনে অনেক ও ভাইরাস খাইয়ে ফেলছে, মানে ওকে একদম র্যাঙ্কিং এও আনেনি। তারপর হচ্ছে মনে করেন যে ওর সাইটটা খুব মানে একদম এমন হয়ে গেছে খারাপ, হ্যাঁ, যে আনতেই পারতেছে না গুগল। সেই ক্ষেত্রে ওই যে যার ওয়েবসাইট সে সহ্য না করতে পারে বলে কি এসইও করেন। এখন আমরা তো এরকম সাইট কখনো এসইও করব না, করলেও তখন প্রাইস হবে বেশি, যেহেতু আপনার সাইটে তো অনেক খাটাখাটি করতে হবে। তাহলে সেই জন্য হচ্ছে যে মানে নিউ গুলো নেওয়া।
হ্যাঁ নতুন তো পিআর চেকারের ইয়েটা কি বললাম, সাইটটা কি বললাম? এটা হচ্ছে পেজ র্যাঙ্ক মানে ওটার কত মার্ক যে হ্যাঁ কিন্তু সাইটটা কি বললাম, সাইট www.prchecker.info, তাই না? এই যে prchecker.info, এটা হচ্ছে কি তাহলে আমাদের সংক্ষেপে কি পিআর। এইটাকে আমরা বলতে পারি কি, হ্যাঁ পিআর বলবো। আর এই সাইটটা হচ্ছে আমাদের এটা, বুঝা গেছে? এখন ওয়েবসাইট এজ কিভাবে আমরা চেক করব? তো এখন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এজ যদি চেক করতে চান গুগলে যায়, গুগলে কি প্রথমতেই একটা টুলস, এটা কিন্তু টুলস বলা হয়, এসইও স্মল কি টুলস, বুঝা গেছে? আমি এখানে লিখবো এসইও স্মল টুলস। এই টুলসটা এত হচ্ছে পপুলার যে যেটা বললাম কপি পেস্ট করলে এইখান থেকে ধরা পড়ে। আর এখান থেকে আমরাও ধরতে পারি যে আমি একজনকে আর্টিকেল লিখতে দিছি, সে আসলে কপি পেস্ট করলো কিনা, তাই না? তো সেই রকম সবগুলাই এখান থেকে দেখাবো। তার আগে আমরা কি দেখব, যে ওয়েবসাইট এজটা কত। কারণ SEOsmalltools.com এ যাব, কোথায় যাবো তাহলে, এই স্মল এসইও টুলস মানে হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে যেটা, আচ্ছা এইটা তাহলে আমাদের কি, এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা এখানে কি আমরা চেক করতে আসছি, মানে ওর বয়স কত? হ্যাঁ ডোমেইন এজ, ওই যে পেজ চেকার, ডোমেইন এজ চেকার, তাই না? তাহলে এখানে ক্লিক করব আমরা। এই যে ইন্টার ডোমেইন, এই যে আই এম নট এ রোবট, বুঝতে পারছেন? ওই যে ওইটা ভেরিফিকেশন, এইটাও ভেরিফিকেশন, আপনি মানুষ না আর কিছু। তাহলে দেখি এই সাইটটা কতদিন আগের, এর বয়স কত। তো টেস্ট করব, আই এম নট এ রোবট, এখানে অবশ্যই ভেরিফিকেশন টিক দিয়ে চেক। এটা আবার কার ক্ষেত্রে করবেন, যখন আপনাদেরকে বায়ার সাইট দিবে তখন এইটা চেক করে নেবেন। হ্যাঁ 12 জানুয়ারি 1999, 16 বছর হচ্ছে, 10 মান্থ ওল্ড। ডোমেইন আপডেট অন 5 এপ্রিল, ও আপডেট করছিল। হ্যাঁ তাহলে এটাতে কাজ করা যায়, কারণ আপডেট করছে তো। এখন হচ্ছে ও যদি 1999 থেকেই ফেলে রাখতো তাহলে কিন্তু এটাতে কাজ করতাম না। আপডেট করছে, নতুন হ্যাঁ আপডেট করছে, কারণ আমরা দেখি যে আসলে আইটি সলিউশনের বয়স কত হচ্ছে। তাহলে এই লিংকটা আমরা কি করব, কপি করে এখানে বসাই দিব, আই এম নট এ রোবট, তারপর চেক। এখানে রেজাল্ট শো করাবে 11 সেপ্টেম্বর 2012, 3 ইয়ার্স 2 মান্থ ওল্ড। ডোমেইন আপডেট করা হয়েছে 12 সেপ্টেম্বর 2015, বুঝেছে? তাহলে রিসেন্ট আপডেট করা হয়েছে, এটাতেও কাজ করা যাবে। হ্যাঁ কাজ করা যাবে। তাহলে ডোমেইন এজটা আমরা কিভাবে চেক করব সেটা বোঝা গেল, ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডিং অথরিটি, যেটা আমি একটু আগে বলছিলাম, কপি পেস্ট করা যাবে না। যদি করেন তাহলে গুগল কিন্তু পুরো জিনিসটাতে আপনার ওয়েবসাইটে ঘুরে 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 দেখবে যে কোথায় কি হচ্ছে, ব্ল্যাক হেড করা হচ্ছে কিনা। এই যে প্রতিটা আপডেট, যেমন এই যে আপনি একদম ডোমেইনটা কোনো আপডেটই করতেছেন না, সেই ক্ষেত্রে কিন্তু সার্চ ইঞ্জিন বুঝতে পারা যাবে, গুগল বুঝতে পারবে, তার অথরিটি দিয়ে বলবে যে হচ্ছে সে এই জিনিসটা আপডেট করেনি। মানে আপডেট করাটা হচ্ছে বিশেষ মূল একটা জিনিস, তো অবশ্যই অথরিটিটা আমাদের মাথায় রাখে কাজ করতে হবে, ক্লিয়ার? র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি? র্যাঙ্কিংটা একটু আগেই বললাম যে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে আসা, যেমন পেজ র্যাঙ্ক সেই
একটা নাই। অ্যালেক্সা র্যাঙ্ক বলতে বোঝাচ্ছে যে প্রতিটার এক একটা করে র্যাঙ্ক, মানে গুগল সার্চ ইঞ্জিনরা র্যাঙ্ক দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে যদি র্যাঙ্ক না পায় তো হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরটা ভালো আসবে না এবং আপনার ওয়েবসাইটও সামনে আনতে কি হবে, সমস্যা হবে, একদম পসিবল হবে না। বুঝে গেছে? সেই জন্য আমাদেরকে র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর, তারপর অথরিটিটার উপরে অবশ্যই বেশি বেশি করে খেয়াল রাখতে হবে যে আমি যে ওয়েবসাইটে কাজ করতেছি ওয়েবসাইটের র্যাঙ্কিং আসতেছে কিনা, কেমন র্যাঙ্কিং হচ্ছে। সেই র্যাঙ্কিংটা যদি না আসে তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার কাজ একদম পারফেক্টলি ঠিক হচ্ছে না হচ্ছে না। বুঝে গেছে? ক্লিয়ার? তো এই জিনিসগুলো সুন্দর করে আবার বাসা থেকে দেখে আসবেন। দেখে আসার পর আমি কিন্তু এখান থেকে কতগুলা র্যাঙ্ক চেক করতে দিব, ওয়েবসাইট চেক করতে দিব, তারপর হচ্ছে অথরিটিটা আরো জিনিস চেক করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে যাইতে হবে। হ্যাঁ, আপনি বললাম তো যেমন করে দেখাই দিলাম। এই যে এখানে সবগুলাই দিয়ে দিছি এই শীটে, যে কেমন করে কি সবগুলাই আছে। বুঝে গেছে? ভিডিও করলেন? হ্যাঁ, সবগুলাই করা হয়েছে। তাহলে সুন্দর করে এগুলা বাসা থেকে দেখে আসবেন। আর যেখানে প্রবলেম হচ্ছে আপনারা একটা আগেই বলছি নোটপ্যাড নেবেন, ডায়েরি বা খাতা যেটাই রাখেন ওখানে লিখে রাখবেন যে আমার এই জিনিসটাতে প্রবলেম হচ্ছে। আর যদি মনে হয় যে আমার একদম খুব প্রবলেম হচ্ছে, এখনই আমার সলিউশনের দরকার, তাহলে আমাকে একটা ইমেল করে দিবেন। ইমেল করতে পারেন তো? করতে পারেন না? ইমেল করতে পারি কিন্তু হ্যাঁ। সেটাই জানি। ইমেলটা হচ্ছে আমার এই মেইলে করে দিবেন। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? এটাতে পাঠাবেন। ওকে, তাহলে এইগুলা দেখে আসবেন। আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাডাম, ইমেলটা করা